আমি এসে দেখলাম যেখানে আমাদের বৃহত্তর সিলেট তথা বাংলাদেশ বিশ্বের আধ্যাত্মিক রাহবার হযরতুল আল্লাম হযরত ফুলতলি সাহেব রাহিমাহুল্লাহর সুযোগ্য নাতি হযরত মাওলানা মারজান আহমদ চৌধুরী সাহেব উনিও এসেছেন। আমরা শ্রীমঙ্গলবাসীর পক্ষ থেকে ওনাকে আন্তরিক মুবারকবাদ জানাই, শুকরিয়া আদায় করি সময় কষ্ট করে আসার জন্য, সময় দেওয়ার জন্য। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, যে কোনো সময় আমরা আমাদের জায়গা থেকে, যার যার অবস্থান থেকে জাতীয় বিষয়গুলো, ধর্মীয় বিষয়গুলো যখনই আমাদের সামনে আসবে, আমরা তখন যাতে আমরা কেউ আমাদের নিজস্ব বলয় দেখব না। তখন আমরা কে বরুণী আর কে ফুলতুলি আমরা এটা দেখব না। আমরা দেখব আল্লাহর কালামের ইজ্জত, কোরআনের ইজ্জত, হাদিসের ইজ্জত, আল্লাহ রসুলের ইজ্জত যখনই আঘাতপ্রাপ্ত হবে তখন আমরা এক কাতারে দাঁড়াতে আর দেরি করব না ইনশাআল্লাহ। আপনারা আমার এই কথা একমত থাকবেন তো? ইনশাআল্লাহ আমরা সবসময় একসাথে কাজ করব, একসাথে থাকব, আগামীতে যাতে একসাথে চলতে পারি। আর আগামীতে যদি আমাদের বাংলাদেশে, আমি আশা করি এই যে সুযোগটা, এই সুযোগ আর আসবে না। ইসলামী দল, যতগুলো ইসলামের দল আছে, এই দলগুলো যদি ঐক্যবদ্ধভাবে আগামী ইলেকশন করে সবাই মিলে, তাহলে কিন্তু এই সম্ভাবনা আর জীবনে আসবে না। এই সম্ভাবনা যদি আমরা কাজে লাগাতে পারি, আমরা সারা বাংলাদেশে আমাদের ওলামায়ে কেরামদেরকে সংসদে পাঠাতে পারবো, আমাদের মারজান ভাইকে পাঠাবো, আমরা আরও যারা আছেন তাদেরকে পাঠাবো। এই তরুণ তারুণ্যকে আমরা কাজে লাগাবো। আর সংসদে আল্লাহ রসুলের কথা, আল্লাহ রসুলের বাণী উড্ডীন করব। কোনো নাস্তিক মুরতাদ আর সংসদে দাঁড়িয়ে এই দেশের জমিনে, আল্লাহর জমিনে, রসুলের এই মোহাব্বতের আশিকিনের জমিনে কোনো নাস্তিক মুরতাদ ইসলামের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আওয়াজ তোলার দুঃসাহস করতে পারবে না ইনশাআল্লাহ। আমার দাদাজান রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে প্রায় শুনতাম যে আহলে তৌহিদ এক হওয়ার আহ্বান। উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এই আহ্বান দিতেন যে আমরা যার যার অবস্থান থেকে, ইসলামের গড়ে আগুন লেগেছে, এই মুহূর্তে আমাদের যার যা আছে, কারো বালতি আছে, কারো জগ আছে, কারো মগ আছে, কারো গ্লাস আছে, যার যা আছে তা নিয়ে ইসলামের গড়ে আগুন নেওয়ার জন্য, আহলে তৌহিদ এক হওয়ার জন্য। আমরা আসলে এটা আমাদের জন্য দুঃখজনক, কষ্টের, আমাদের ব্যর্থতার যে আজ ইসলাম, মুসলমান, কোরআন হাদিসের উপর বারবার আঘাত হচ্ছে, আসতেছে। কিন্তু যেভাবে আমরা এক কাতারে দাঁড়ানোর কথা ছিল, এক মঞ্চে আসার কথা ছিল, এক জায়গায় বসার কথা ছিল, সেই জায়গায় আমরা সেই দাবি পূরণ করতে পারছি না। তবে আমরা আশাবাদী, আমরা নিরাশ নই। ইনশাআল্লাহ সেদিন দূরে নয়, আমরা সবাই এক কাতারে বসবো, এক জায়গায় আসবো, এক জায়গায় দাঁড়াবো। আর বাতিলের মোকাবেলায়, নাস্তিকদের মোকাবেলায়, মুরতাদদের মোকাবেলায়, কোরআন হাদিসের বিরুদ্ধে যারাই বলবে, যত বড় শক্তি হোক না কেন, তাদের প্রতিহত করতে আমরা ইনশাআল্লাহ এক কাতারে বসবো, বসার চেষ্টা করব, দাঁড়াবো, দাঁড়াবার চেষ্টা করব ইনশাআল্লাহ। সিরাত নিয়ে আলোচনা এত ব্যাপক একটা সাবজেক্ট, বিষয়, শুরু করলে শেষ হবে না, শেষ করলে শুরু হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা জীবনের প্রতিটি অঙ্গ, প্রতিটি মুহূর্ত, প্রতিটি অংশ, জীবনের প্রতিটি ভাগ এক একটা আদর্শ হিসেবে। আল্লাহ রাসূলকে কষ্ট দিতে কেউ কম দেয় নাই। জীবনের 63টি বছর উম্মতের ফিকির নিয়ে, উম্মতকে জাহান্নাম থেকে মুক্তির রাস্তা কিভাবে হয়,
জান্নাতে নেওয়ার ব্যবস্থা কীভাবে হয় সেই জন্য অনেক কষ্ট করেছেন, সেটা সেই ইতিহাসগুলো আপনাদের সবার জানা। পবিত্র মক্কা শরীফ থেকে জন্মস্থানে অবরুদ্ধ করে রাখা হয়েছে বছরের পর বছর। খাবার নেই, পানি নেই, যোগাযোগ বিচ্ছিন্ন। নিজের জন্মস্থান ত্যাগ করতে হয়েছে। ইসলামের প্রচার প্রসারের জন্য তায়েফ যাওয়া হয়েছে, তায়েফে রক্তাক্ত হয়েছে, উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করতে হয়েছে, খন্দকের যুদ্ধে পেটের খিদায় পাথর বাঁধতে হয়েছে। এভাবে আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফরমান বলেন যে এক চাঁদ যায়, দুই চাঁদ যায়, তিন চাঁদ যায়, কিন্তু আল্লাহ রসুলের ঘরে আগুন জ্বলে না, রাহমাতুল্লিল আলামিনের ঘরে আগুন জ্বলে না। তায়েফের ময়দানে রক্তাক্ত হওয়ার পর আল্লাহ রসুল বলতেছেন, আমার গায়ে থেকে রক্ত পড়ার আগে হে সাথীরা, আমার রক্তকে মুছে নাও। যদি এই রক্ত জমিনে পড়ে এই তায়েফে জলজলা শুরু হয়ে যাবে, ভূমিকম্প হয়ে যাবে। এই দৃশ্য দেখে আল্লাহ তাআলা রব্বে করিম বরদাস্ত করতে পারলেন না, সাথে সাথে জিব্রাইল আমিনকে প্রেরণ করলেন। জিব্রাইল আমিন, যাও, দুইজন পাহাড়ের জিম্মাদারকে নিয়ে যাও, গিয়ে আমার সালাম বলো, আর বলো আমার হাবিবকে যদি উনি হুকুম করেন, অনুমতি দেন, এই তায়েফবাসীকে দুই পাহাড়ের মধ্যে একত্রিত করে ধ্বংস করে দাও। জিব্রাইল আমিন আসলেন, সালাম পৌঁছালেন, আল্লাহ রসুলের কাছে আল্লাহ তাআলার বাণী শুনালেন। কিন্তু আল্লাহ রসুল কি বললেন? আল্লাহ রসুল বললেন, আমি তো সেই আযাব আর গজবের নবী নই, আমি তো অন্যান্য নবীর মতো আযাব আর গজব দিয়ে আমার কওমকে ধ্বংস করার নবী নই, আমাকে তো রাহমাতুল্লিল আলামিন হিসেবে প্রেরণ করা হয়েছে। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি জগৎবাসীর জন্য, শুধু মুসলমানের জন্য নয়, আমি ইহুদির জন্য, নাসারার জন্য, খ্রিস্টানের জন্য, অমুসলিমদের জন্য, মুসলমান সহ সবার জন্য আমাকে রহমত হিসেবে প্রেরণ করেছে। আজকে যদি আমি তাদেরকে বদুয়া দিয়ে ধ্বংস করে দেই, আগামীকাল কারা আমার এই দিন ধর্ম কোরআন মানবে? এর পরবর্তীতে দেখা গেল আল্লাহ রসুলের দোয়া এমনভাবে লাগলো যে কিছুদিন পর তায়েফের মানুষরা দলে দলে ইসলামের ছায়াতলে আশ্রয় নিল। আর এমন দোয়া লাগলো যে আজকে দেখা যায় সমস্ত আরবের পরিবেশ পরিস্থিতি এক ধরনের, কিন্তু তায়েফে যাওয়ার পরে এয়ার কন্ডিশন বন্ধ, যেটা গরম থেকে বাঁচার জন্য কুলার ব্যবহার করা হয়, গাড়ির এসি বন্ধ করতে হয়, এত ঠান্ডা। এবং শাক সবজি ফসল আম, এই কয়দিন আগেও খেয়ে আসলাম, যখন সারা দুনিয়া আম নাই তখন দেখা যায় তায়েফে মিষ্টি আম, মিষ্টি আঙ্গুর, এত মজাদার ফল ফসল আল্লাহ তাআলা আল্লাহ রসুলের দোয়ার ফসল আমরা দেখতে পাই। তো এই জন্য আমার ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করব আল্লাহ রসুলের আদর্শে আমরা উজ্জীবিত হওয়ার জন্য। আমরা বিশেষ করে দূর যদি আর পারি না, শ্রীমঙ্গলে এই দৃষ্টান্ত রাখবো যে আমি গতদিন দেখেছি শ্রীমঙ্গলের সবার ঐক্যবদ্ধ যে আওয়াজ উঠেছিল। আমি কিন্তু গ্রান্ড সুলতানের একটা বিষয় আপনারা জানেন কিনা না, আজকে কয় মাস যাবৎ আমরা খুবই নিরাপত্তাহীনতায় এবং খুবই কষ্টের মধ্যে ছিলাম। একেবারে বাংলাদেশের উপরের লেভেলের সবাই গ্রান্ড সুলতানের পক্ষে ছিল, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সবাই ছিল। তারা এখানে শ্রীমঙ্গলে দ্বিতীয় মাজারের আড্ডাখানা, দ্বিতীয় চন্দ্রপুরের একটা আস্তানা করার জন্য অনেক দিন যাবৎ এই স্বৈরাচারী সরকারের আমলে দীর্ঘদিনের তাদের ফসল এখানে পাহাড়ের ভিতরে একটি আস্তানা করেছে এবং একটি মসজিদ, সুন্দর মসজিদ করেছে, যেখানে মানুষ নামাজ পড়তে পারে না, শুধুমাত্র তাদের লোক নামাজ পড়তে পারে, জামে মসজিদ। কিন্তু এরপরে এখানে পুরুষ মহিলা গিয়ে এখানে তারা উরুসের নামে, কোনো মাজার নাই, উরুসের নামে বিশাল আয়োজন করে সপ্তাহব্যাপী উরুস করে নারী পুরুষরা যায় এবং ওনার ক্লিন শেপ এবং ওনাকে সজিদা করে, যত অবৈধ কাম আছে, গান বাজনা, অনেক কিছু খারাপ কাজ এখানে সংগঠিত হয়। তাদের প্ল্যান হচ্ছে এখানে দ্বিতীয় চন্দ্রপুর করার জন্য, চন্দ্রপুরের যে মাজার।
তো যাই হোক, এই ব্যাপারে আমাদের স্থানীয় পর্যায়ে অনেকরা অনেক কষ্ট করেছেন। আল্লাহর মেহেরবানিতে এই অনেক মেহনত, অনেক কষ্টের পরে এই বিষয়টা সমাধান আপাতত দেখতেছি। পরবর্তীতে কি হয় আল্লাহই জানেন। তো আমি দেখেছি যে এই কিছুদিন আগে একটি বিষয় আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছেন। তো আমি আশা করব, অনুরোধ করব, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, যে কোনো সময় আমরা আমাদের জায়গা থেকে, যার যার অবস্থান থেকে জাতীয় বিষয়গুলো, ধর্মীয় বিষয়গুলো যখনই আমাদের সামনে আসবে, আমরা তখন যাতে আমরা কেউ আমাদের নিজস্ব বলয় দেখব না। তখন আমরা কে বরুণী আর কে ফুল তুলে আমরা এটা দেখব না। আমরা দেখব আল্লাহর কালামের ইজ্জত, কোরআনের ইজ্জত, হাদিসের ইজ্জত, আল্লাহ রসুলের ইজ্জত যখনই আঘাতপ্রাপ্ত হবে, তখন আমরা এক কাতারে দাঁড়াতে আর দেরি করব না ইনশাআল্লাহ। আপনারা আমার এই কথা একমত থাকবেন তো? ইনশাআল্লাহ আমরা সবসময় একসাথে কাজ করব, একসাথে থাকব, আগামীতে যাতে একসাথে চলতে পারি। আর আগামীতে যদি আমাদের বাংলাদেশে, আমি আশা করি এই যে সুযোগটা, এই সুযোগ আর আসবে না। ইসলামী দল, যতগুলো ইসলামের দল আছে, এই দলগুলো যদি ঐক্যবদ্ধভাবে আগামী ইলেকশন করে সবাই মিলে, তাহলে কিন্তু এই সম্ভাবনা আর জীবনে আসবে না। এই সম্ভাবনা যদি আমরা কাজে লাগাতে পারি, আমরা সারা বাংলাদেশে আমাদের ওলামায়ে কেরামদেরকে সংসদে পাঠাতে পারবো, আমাদের মারজান ভাইকে পাঠাবো, আমরা আরও যারা আছেন তাদেরকে পাঠাবো। এই তরুণ তারুণ্যকে আমরা কাজে লাগাবো। আর সংসদে আল্লাহ রসুলের কথা, আল্লাহ রসুলের বাণী উড্ডীন করব। কোনো নাস্তিক মুরতাদ আর সংসদে দাঁড়িয়ে এই দেশের জমিনে, আল্লাহর জমিনে, রসুলের এই মোহাব্বতের আশিকিনের জমিনে কোনো নাস্তিক মুরতাদ ইসলামের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আওয়াজ তোলার দুঃসাহস করতে পারবে না ইনশাআল্লাহ। আমি আপনাদের সবারকে আবারও মোবারকবাদ জানালাম। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আবারও কোনো এক ময়দানে, আজকে তো দেখা হয়েছে সুন্দর সামিয়ানায়, সুন্দর হলে, ময়দানে, আমি ময়দানের লোক, কাজের লোক, মাঠে ময়দানে কাজ করার লোক। হ্যাঁ, ময়দানে যখনই এই ধরনের ডাক আসবে আমাকে পাবেন ইনশাল্লাহ, আমিও আপনাদেরকে পাবো। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইসলাম মানবতার কল্যাণে কাজ করবেন। আমাদেরকে যাতে আল্লাহ পাক ইসলাম মানবতার কাজ করার তৌফিক দান করেন, সেই দোয়া চাই। আমি বসতাম এই মাহফিলের শেষ পর্যন্ত, কিন্তু আমি এই মুহূর্তে রেঙ্গা মাদ্রাসায় যেতে হচ্ছে। রেঙ্গা থেকে জকিগঞ্জ যাব। আর আসলে মাগরিবের পর রঙ্গা মাদ্রাসা আমার প্রোগ্রাম ছিল, কিন্তু আমি শ্রীমঙ্গলকে অগ্রাধিকার দিয়েছি, যেহেতু এটা আমার শহর, আমার জন্মস্থান। এজন্য আপনাদের ভালোবাসায় আমি এখানে প্রথম আসছি, তো আমাকে ক্ষমা করবেন। আমি মারজান ভাইয়ের কথা শুনে যেতে পারতেছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মারহাবা, অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি আমাদের শাইখ নূরে আলম হাফিজাহুল্লাহকে, যার